খুব মজার একটা জিনিস শেয়ার করব আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম, যেটা আমি বাসায় বানিয়েছি। তো এখানে আমি হচ্ছে প্রথমে হাফ লিটারের একটু বেশি দুধ নিয়েছি। তো এর মধ্যে আমি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে পরিমাণ মতো চিনি, তারপর হচ্ছে কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ, এগুলো দিয়ে আমি আর কি খুব ভালো করে জাল করে নিয়েছি। তো এটা ঘন হয়ে গেছে, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো এখন মোটামুটি নর্মাল টেম্পারেচারেই আছে। তো এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। তো 2-3 ঘন্টা পরে হচ্ছে মানে এই দুধটা হচ্ছে হালকা একটু বরফ বরফ হবে। তো তখনই হচ্ছে ওইটা দিয়ে আর কি আইসক্রিমটা বানানো হবে। আর এইদিকে হচ্ছে আমি একটু পাইপিং জেল বানিয়ে নিচ্ছি আইসক্রিমে দেওয়ার জন্য। এটা সম্পূর্ণই আমার রেসিপি, মানে আমি এইভাবে বানাচ্ছি। তো প্রথম বানালাম, তারপরে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি এখানে প্রথমে হচ্ছে 1 কাপ পরিমাণ অরেঞ্জ জুস নিয়ে নিছি। তারপর হচ্ছে আরেকটা বাটিতে আমি 1 চামচ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে নিচ্ছি। আর এই তো অরেঞ্জ জুসের সাথে হচ্ছে আমি 3 চামচ পরিমাণ হচ্ছে চিনি দিয়ে নিলাম। তো এইদিকে জালটাও আর কি জালে বসিয়ে দিয়েছি। তো এটা বলক চলে আসতেছে। তো এর মধ্যে হচ্ছে আমি করে দিলাম এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এটা নাড়তে নাড়তেই হচ্ছে মানে জমাট বেঁধে যাবে। তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু ইয়ে অরেঞ্জ এসেন্স, একটু আরেকটু ঘ্রাণ হওয়ার জন্য আর কি। তো এটা দিয়ে হচ্ছে আমি এখন মিশিয়ে নিচ্ছি। চুলাটা এখন মানে জ্বালানোই আছে। তো আমি আর একটু নাড়াচাড়া করে তারপর চুলাটা অফ করে দিয়েছি। তো এখন কিন্তু চুলাটা বন্ধ। তো আরেকটু কালার করার জন্য আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম একটু অরেঞ্জ কালার, যেন একদম খুব সুন্দর একটা কালার হয় তাই। তো এখানে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা, 3 ঘন্টা পরেই হচ্ছে আমি এটা নামিয়ে তারপর খুব ভালো করে বিট করে নিচ্ছি। তো এটা নামানোর পর একটু বরফ বরফ থাকে। তো ওইটাই এখন বিট করছি। তো বিট করার পরে এখানে আমি হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে যেই পাইপিং জেলটা আমি রেখে দিয়েছিলাম ওইটা। তো ওইটা দিয়ে তারপর হচ্ছে আমি আরেকটু মিক্সড করে নিচ্ছি। তো দেওয়ার পরে কালারটা এত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর আমি আগেই বললাম, আমি এই আইসক্রিমটা এটা সম্পূর্ণ আমি আমার নিজের মতো করে বানিয়েছি, কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। আমি এর আগে অনেক ফ্লেভারের আইসক্রিম বানিয়েছি, ভ্যানিলা, তারপর হচ্ছে চকলেট, কফি, খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো তারপর হচ্ছে আমি এখানে ক্রিমটা দিয়ে দিছি। ক্রিমটাও বিট করে নিতে হবে আগে, যেহেতু আমার বিট করা ছিল ক্রিমটা। ওইটাই আমি হচ্ছে আর কি দিয়ে দিলাম। তো অনলাইন থেকে আমি বলছি আগের একটা ভিডিওতে ক্রিমটা নিয়েছি, ক্রিমটা খুবই বাজে হয়েছে। আমি তো ভেবেছিলাম যে আমারটাই শুধু এরকম হয়েছে, না, তো আমার বোনও নিয়েছিল, ওরটাও এরকম হয়েছে, খুবই মানে বাজে। তো এদিকে হচ্ছে আমি ক্রিমটা দিয়েও ভালো করে বিট করার পরে আমি হচ্ছে একটা অরেঞ্জ ওইটাও আমি জুস বানিয়ে ওইটাও আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আর কি বিট করে নিছি। তো সবার শেষে হচ্ছে দিলাম যে অরেঞ্জের খোসাটা। তো এইটা আমি মানে দিয়ে আমি বেশিক্ষণ বিট করি নাই, 6 থেকে 7 সেকেন্ডের মতো করেছি, কারণ এটা দিলে আমি যেহেতু প্রথম বানিয়েছি, মনে হচ্ছে হয়তো যদি মানে তিতা লাগে তাই আর কি। তো এই তো হয়ে গেছে আইসক্রিম, এখন আমি বাটিতে ঢেলে নিছি। তো তারপর আমি সারা রাতের জন্য আর কি ডিপ ফ্রিজে রেখে দেবো। তো আইসক্রিমটার কালারটাও খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ, আর খেতেও খুবই ভালো হয়েছিল। আমার চকলেট ফ্লেভার আইসক্রিম একদমই পছন্দ না, ছেলে মেয়ের জন্য আর কি বানাতে হয় চকলেটের মানে সব কিছু। তো আমার অরেঞ্জ, তারপর হচ্ছে ম্যাঙ্গো, ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম বেশি ভালো লাগে। তো এই তো পরের দিন আর কি বের করে নিয়েছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, ছেলে মেয়ে খেয়ে খুবই খুশি। তো এইভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, একদম ঝটপট। আর এখন যেহেতু শীত, এখন এখন না হলেও গরমে অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।